সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও প্রতিদিনের মতো ভালোই লাগবে। তো যারা যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহায়তা, আপনাদের ভালোবাসা যে আমার ভীষণ প্রয়োজন। যারা যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আপু এবং ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আজকের ভিডিও কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করেছি। আসলে ঈদের আগ মুহূর্তে বা রোজার শেষ মুহূর্তে ঘর আমি হালকা পাতলাভাবে একটু গুছিয়ে নিয়েছি, মোটামুটিভাবে, অত ডিপ ক্লিন করে না, তবে যতটুকু পেরেছি করেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এই তো সকালবেলা আমি পরোটা বানিয়ে দুধ চা দিয়ে ভিজিয়ে নিয়েছি আমার দুই ছেলের জন্য। আসলে ওরা দুই ভাই দুধ চা পরোটা ছাড়া খেতে পারে না, অন্য যাই খাবার দেই না কেন ওদের এটাই লাগবে। তো এই তো দুইজনকে তুলে বললাম, তোমরা দুই ভাই আজকে ব্রাশ করে নাও, আমার অনেক কাজ, তো তোমাদেরকে ব্রাশ করাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদেরকে খাইয়ে দিব। দেখুন আমার দুই সোনা বাবা কি সুন্দরভাবে ব্রাশ করছে, মাশাআল্লাহ বলে যেতে কিন্তু ভুলবেন না, আমার দুই সোনা পাখি। তো এই তো দেখুন দুষ্টুমি করতেছে আর ব্রাশ করতেছে। আসলে অন্য কাজ বললে ওরা করবে না, তবে যদি পানির কোনো কাজ বলি না কেন সাথে সাথে দৌড়ে গিয়ে চলে যাবে। তো ওরা ব্রাশ করে এলে ওদেরকে খাইয়ে তারপর ঘরগুলো মোটামুটিভাবে গুছিয়ে নিব। অফ ক্যামেরাতে কিন্তু আমি ওদেরকে খাইয়েও দিয়েছি। এই তো দেখুন আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমার এখনও দরজায় বার্নিশের কাজ চলছে, রুমের ভেতরের দরজাগুলো। তো এই তো দেখুন বার্নিশের কাজগুলো কিন্তু এখনও চলছে, তবে আজকে থেকে আবার 2-3 দিন মিস্ত্রি আসবে না। আপনাদের ভাইয়া বলতেছে মিস্ত্রি আর দরকার নেই, এগুলো এখন আমি দিয়ে নিতে পারবো। একজন মিস্ত্রিকে সাথে নিয়ে আপনাদের ভাইয়া এক কোট করে প্রত্যেকটা দরজায় দিয়ে রেখেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে এখন যতটুকু বাকি আছে আমি একাই পারবো। তো সেজন্য সব মালপত্র এক জায়গায় জড়ো করে রেখেছে, যখনই একটু সময় পায় হুটহাট করে নিজেই এক একটা দরজা বার্নিশ করে নেয়। আসলে একজন মিস্ত্রিকে দিয়ে আর কি গত একটা দিন কাজ করিয়েছিল, একটা দিন বলতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, মাঝখানে বিরতি তো ছিলই, তো তাকে কিন্তু 700 টাকা দেয়া লাগছে। তো এই যে আপনাদের সাথে আরও শেয়ার করতেছি যে আমাদের বাড়ির ভেতরের রং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির ভেতরের কাজ বলতে শুধু দরজায় বার্নিশ করা আর এই যে সিঁড়ির টাইলসগুলো বসানোই বাকি, এগুলো হলে বিল্ডিংয়ের ভেতরকার কাজগুলো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই দিক থেকে বাইরে কিন্তু রঙের কাজ চলছে, মিস্ত্রিরা আজকেও রঙের কাজ আর কি করছে বাইরে। তো তারপর এই তো চলে আসলাম খাওয়ার ঘর পরিষ্কার করার জন্য। খাওয়ার ঘর আপনাদের সাথে সেভাবে আজকে শেয়ার করব না, কারণ মোটামুটিভাবে আমি প্রত্যেকটা রুম গুছিয়ে নিলেও খাওয়ার ঘরে কিন্তু আর কি ভালোই ময়লা এখন আছে, তো ওইটা আমি গুছিয়ে নিব পরে। তো এটা একটু টেবিল মুছে গুছিয়ে তারপর আমি অন্য রুমগুলো গুছাবো। রুমগুলো আমি হালকা পাতলাভাবে মুছে নিয়েছি আর কি, দেয়াল ফার্নিচার এগুলো। তবে আর কি খাওয়ার ঘরের অনেক কিছু বেশি ময়লা, ওগুলো একটু করতে সময় লাগবে। তো ভাবলাম যে ঈদ যাক, রোজার এই 2টা দিনও যাক, ঈদও যাক, তারপর ধীরে সুস্থে করে নিব। আসলে রোজা রেখে শেষ রমজান, রোদের তাপ বেড়ে গেছে, তারপর আবার শরীর একটু দুর্বল এত কাজ করতে করতে। তো তারপর কিন্তু আমি ওই কাজগুলো পরে করে নিব, সেজন্য ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না। তো এদিক থেকে আমি কিন্তু করে নিচ্ছি, বেসিনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেসিনটায় কিন্তু বার্নিশের রং পড়েছিল, তবে এখন বার্নিশের রং ততটা দেখা যায় না, কারণ আমি গুনার জালিটা তুলে নিয়ে তারপর ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, সেজন্য এখন আর মনে হয় না যে অতটা ময়লা আছে।
তো আমি যতটা পারতেছি পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছি, সেজন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে আমি রান্নাঘরটা অল্প একটুভাবে পরিষ্কার করে নিচ্ছি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি এতদিন ধরে যত কাজ করেছি সবগুলো মিস্ত্রিদের কাজ করায় অনেক কিছু ভালোভাবে ময়লা হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করে নিতে তো সময় লাগবে, তো অত কিছু ডিপ ক্লিন করে আর কি করার সময়ও নেই, ধৈর্যও নেই। তো এই তো রান্না করলে বা নাস্তা বানানো হোক বা ইফতারি বানানো হোক, সব কিছুতেই কিন্তু চুলার চারপাশটা নোংরা হয়। তো আমি প্রতিদিনের মতো আজকেও চুলার চারপাশটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে। এরপর চলে আসলাম রুমগুলো পরিষ্কার করার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও একটা কথা মনে করিয়ে দিই, প্লিজ ভাই এবং আপুরা যারা যারা ভুলে গেছেন তারা এক্ষুনি গিয়ে একটা লাইক দিয়ে আসুন। সারাদিন রোজা রেখে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে একটা ভিডিও করে এডিট করে গুছিয়ে আপলোড করতে কতটা যে ধৈর্য এবং সময়ের প্রয়োজন, সেটা যারা এই ইউটিউবে জড়িত আছে তারাই বোঝে। তো অনেক কষ্টের পর একটা ভিডিও তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য। হ্যাঁ, এখানে আমার যে কোনো সার্থকতা নাই এমনটা নয়, আমারও সার্থকতা আছে। তবে সেই সার্থকতা আর কি পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে। তো এই জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার ভীষণ দরকার। তো আমি সবার কাছে অনুরোধ করছি আমাকে সবাই একটু সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো এই তো আমি এক এক করে হালকা পাতলা করে যে ফার্নিচারগুলো আর কি যতই আমি মুছি না কেন তাও মনে হয় কি যে ধুলো যায় না, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি নেই। রাস্তার পাশে আমাদের ঘর, জানালা বেলকনির দরজা খুলে রাখলেই সব কিছু ধুলে একাকার হয়ে যায়। আপনাদের সাথে এইটা তো শেয়ার করা হয় নাই, এই যে হ্যাঙ্গারটা, এটা হ্যাঙ্গার বলে না কি বলে আমি জানি না, আপনাদের ভাইয়ার জন্য এনেছিলাম। তো ভাবলাম এটাও একটু শেয়ার করে নিই, এটাও কিন্তু এই ফার্নিচারের সাথেই এনেছিলাম। তো এরপর কিন্তু আমি সুন্দর করে আমি রুমগুলোকে ঝাড়ু দিয়ে দিব আর কি। ঝাড়ু করে নেওয়ার পর আমি রুমগুলোকে মুছে নিব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগামীকালকে হয়তো ঈদ উদযাপিত হবে, মানে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। তো আপনাদের সবাইকে কিন্তু অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা এবং দাওয়াত রইল। সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসলে আপনাদের বললেও তো আপনারা আসতেও পারবেন না, চাইলেও আসতে পারবেন না। তো এই মোবাইলের মাধ্যমে আপনাদের সাথে যখন আমার যোগাযোগ, তবে কেন আপনাদেরকে শুভেচ্ছা জানাবো না, ভালোবাসা জানাবো না। তো সবার জন্য দোয়া রইল, সবার ঈদ পরিবারের সাথে ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো এই তো এরপরে এই যে দেখেন ছোট রুমের কি অবস্থা, এগুলো কিন্তু আমি বোটে এভাবে রেখেছিলাম একটা চট দিয়ে। এখন এগুলোকে ঝেড়ে মুছে আর কি সুন্দরভাবে আমি এবার বিছিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব। আসলে প্রতিদিন এগুলো সন্ধ্যাবেলা আমি গুছাই, সকালবেলা আবার আর কি দলা করে রেখে দিতে হয়, মিস্ত্রিরা কাজ করবে এই জন্য। তবে এখন 2-3 দিন ছুটি আছে, 2-3 দিনের মধ্যে কোনো মিস্ত্রির কাজ হবে না, এজন্য একটু শান্তিতে সব কিছু গুছিয়ে নেব। আসলে আমরা মেয়েরা গোছানোর কাজগুলো, বউরা গোছানোর কাজগুলো কিন্তু করতে বেশি পছন্দ করি, তাই না? ঘর সংসার একটু অগোছালো থাকলে মনে হয় কি পুরো পৃথিবীটাই অগোছালো। আমার তো এটাই মনে হয়। আমার সংসারের যতটুকু আছে, কম হোক বা বেশি হোক, যতটুকুই থাকুক না কেন, সেটা একটু গুছানো, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার শান্তিই লাগে অন্যরকম। মনে হয় আমি না খেয়ে থাকি, তবু আমার সংসারটা একেবারে গুছানো পরিপাটি থাক। এই যে দেখুন এতক্ষণ কিভাবে দেখাচ্ছিল রুমটার, এখন কিভাবে দেখাচ্ছে। মেয়ের ওয়ারড্রোবটাও কিন্তু আমি ভালোভাবে একটা ভিজা কাপড় দিয়ে মুছে কাপড় চোপড় গুছিয়ে ওটা গুছিয়ে নিয়েছি। মেয়ের কাপড় চোপড় এতদিন আর কি আমার রুমে আমার ওয়ারড্রোবে ছিল, তবে এখানে আর কি ওর কাপড় চোপড়গুলো আনায় এখন সব কিছু একটু খোলামেলা হয়েছে আর কি। এই প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পেরে আমার ভীষণই মনে আনন্দ, ভীষণই আমি খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারার জন্য। আসলে আল্লাহ না চাইলে তো কখনোই সম্ভব হতো না, তাই না? এই যে দেখুন সেই ছোট্ট গেস্ট রুমটাও কিন্তু আমি একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। তো
দেখা হবে কিন্তু নতুন কোনো ভিডিওতে। আমি আশা করব সেই পর্যন্ত আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা সবাই আমার জন্য অপেক্ষা করবে আর সবাই আমার জন্য দোয়া করবে। সবার জন্য আমারও দোয়া এবং ভালোবাসা। আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ উপলক্ষে শ্বশুরাব্বু শলা চিংড়ি, গরুর মাংস, রামসুস মাছ, পোয়া মাছ অনেক কিছু এনেছে। সেটাও ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করে নিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।